القاعدة الثامنة عشرة الإتيان بشيء من أعمال الجاهلية التي لم تشرع في الإسلام بدعة قواعد معرفة البدع আমরা এই বই থেকে আলোচনা পেশ করছিলাম ডক্টর মাহমুদ আল জিজানি তার এই বইটা আমরা আজকে 18 নম্বর কায়দা থেকে আলোচনা পেশ করব 18 নম্বর কায়দাটা হচ্ছে জাহেলি কোনো আমল যদি কেউ করেন যেটা ইসলামের মধ্যে অনুমোদিত নয় সাউন্ড এরকম আসতেছে কেন জাহেলি যে কোনো আমল যদি কেউ করেন সাধারণত জাহেলি কোনো আমল আসলে শরীয়তে অনুমোদিত নয় তারপরেও কায়দার মধ্যে এটাকে ক্লিয়ার করা হলো অনেকেই আমরা ভাবতে পারি জাহেলি যুগের সমস্ত আমলই বাতিল না সমস্ত আমল বাতিল না যেটা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক শুধু সেটাই বাতিল এই জন্যই লাস্টে আরেকটা কথা বলেছেন আল্লাতি লাম তুশরা ফিল ইসলাম জাহেলি যুগের যে আমলগুলো ইসলামী শরিয়াতে এসে অনুমোদিত হয়নি সেরকম কোনো আমল যদি কেউ করেন তাহলে সেটা হচ্ছে বিদআহ তাই না ক্লিয়ার হলো না জাহেলি যুগের যে আমলগুলো ইসলামের মধ্যে অনুমোদিত নয় সেরকম কোনো আমল যদি কেউ করেন তাহলে সেটা হচ্ছে বিদআহ জাহেলিটা কি আরবিতে বলা হয় আল জাহেলিয়া আল জাহেলিয়া শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইউজ করেছেন তিনি কোনো আমলকে মিন আমরিল জাহেলিয়া জাহেলি বিষয়ের অন্তর্ভুক্ত করেছেন তো এখানে জাহেলি বলতে বা জাহেলিয়াত বলতে কি বোঝানো হয়েছে সে প্রসঙ্গে লেখক ইমাম ইবনে তাইমিয়ার উদ্ধৃতিটা নিয়ে এসেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন মা কানা আলাইহি আহলুল জাহেলিয়া ক্বাবলা আল ইসলাম জাহেলিয়াত বলতে বোঝানো হয় ইসলামের আগে সেই আহলুল জাহেলিয়া অর্থাৎ সেই যুগের জাহেলিয়া মানে আসলে মূর্খতা জাহলুন থেকে এসছে অজ্ঞতা তা আহলুল জাহেলিয়া মানে অজ্ঞতার যুগের মানুষেরা ইসলামের আগে অজ্ঞতার যুগের মানুষেরা যে আদর্শের উপর ছিল যে আমলগুলোর উপর ছিল সেটা হচ্ছে জাহেলিয়া ওয়ামা আদা ইলাইহি কাসীরুম মিনাল আরব মিনাল জাহেলিয়াতি আল্লাতী কানু আলাইহা আর আরবদের অনেকেই যারা জাহেলিয়াতের সময় যেটার উপরে ছিল তাতে তারা অভ্যস্ত ছিল এই ধরনের অভ্যাসগুলোকেও বলা হয় জাহেলিয়া অর্থাৎ ইসলাম পূর্ব যে কোনো আমল জাহেলিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত সাধারণত আসলে পরিভাষায় জাহেলিয়াত বোঝানো হয় সেই সমস্ত কাজকে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক অতএব যেগুলো ইসলাম আসার পরেও নিষিদ্ধ হয়নি তাহলে সেগুলো কিন্তু এখানে জাহেলিয়াত বোঝানো হচ্ছে না কারণ সেগুলো ইসলামে এসে অনুমোদন পেয়েছে যেমন পাগড়ি কি জাহেলিয়াতের সময় ছিল না এমনকি জাহেলিয়াতের যুগের আগের বড় বড় কবি দেখা যাচ্ছে তাদেরও অনেকের মাথায় পাগড়ি বনের এক একজন মৌলানা সাহেব আমাদের দেশে যে বলে আর কি সুতরাং জাহেলি যুগের সমস্ত আমলই ইসলাম বাতিল করেনি যেগুলো ইসলামে এসে অনুমোদিত ছিল সেটাকে পরবর্তীতে আর জাহেলিয়া বলা হয় না জাহেলি যুগের কিছু উদাহরণ সহিহ মুসলিমের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহেলিয়া লা ইয়াতরুকুনাহুন্না আমার উম্মতের মধ্যে জাহেলিয়াতের 4টা বৈশিষ্ট্য আছে বা কাজ আছে এখানে বৈশিষ্ট্য নয় কাজ বা বিষয় বা অ্যাফেয়ার্স বোঝানোর উদ্দেশ্য তারা সেগুলো ত্যাগ করেনি এখানে উম্মতের সবাইকে বোঝানো হচ্ছে বা উম্মতের অনেক লোকেরা এগুলোকে ত্যাগ করেনি একটা হচ্ছে আল ফখরু ফিল আহসাব গোত্রের অহংকার বা বংশ কৌলিন্যের অহংকার এখনও দেখেন মানুষ অহংকার নিয়ে আছে দ্বিতীয় হচ্ছে ওয়াত্তাআনু ফিল আনসাব মানুষের বংশের মধ্যে অপবাদ দেওয়া জাত ঠিক নাই এবং আরও কিছু গালি আছে যেগুলো মুখে আনা যাচ্ছে না বিভিন্ন এলাকায় কিছু গালি আছে যেটা বোঝা যাচ্ছে যে তার কোনো বংশই নেই
তার জন্মেরও ঠিক নাই, এমন খুব বিশ্রী কিছু গালি আছে, এবং সেটা মুসলিমরাই করে থাকে। আরেকটা হচ্ছে ওয়াল ইস্তিসকা বিন নুজুম, তারকা দিয়ে জ্যোতিষীর গণনা করা, তারকা দিয়ে কখন বৃষ্টি হবে না হবে এগুলো নির্ধারণ করা। আপনি দেখেন প্রত্যেকটা দৈনিক পত্রিকায় জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী আছে, মুসলিমরা এগুলো ধরে রাখছে। আরেকটা হলো আন্নিয়াহা, মৃত্যু পরবর্তী শ্রাদ্ধ অনুষ্ঠান, বিলাপ, এসব কিছু। এটা কিন্তু একদম ভালো মতো আছে না? দেখেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি আসলে ভবিষ্যৎ জানতেন, গায়েব জানতেন? জানতেন না। তাহলে কে জানিয়েছেন? আল্লাহ তাআলা। এই চারটা বিষয় যে আজ পর্যন্তই বাংলাদেশি মুসলিম সমাজে থাকবে, এটা ওনাকে কে বলছিল কানে কানে? এটা নিশ্চয়ই ওহির মারফতই তিনি জেনেছেন। এবং শুধু আমাদের এই বাংলাদেশে নয়, বরং আফ্রিকা, তার অন্যান্য মুসলিম সোসাইটিতে দেখা যাচ্ছে কম বেশি এগুলো আছে। এটা একটা দলিল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মতের মধ্যে জাহিলিয়াতের 4টা কাজ আছে, 4টা আমল আছে। সেকেন্ড হাদিসটা হচ্ছে সুনান আবি দাউদের মধ্যে, সেখানে বলা হয়েছে এরকম যে জাহিলি যুগে মানুষ কোনো দানশীল ব্যক্তির কবরের পাশে এসে উট জবেহ করত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা আকরা ফিল ইসলাম, এই কবরের পাশে এসে গরু আর উট জবা করার কোনো বিধান ইসলামে নাই। এটা কোথায় ছিল তাহলে? জাহিলি যুগে ছিল। আচ্ছা, সংক্ষেপে এতটুকু বললাম। 3 নম্বর হচ্ছে খুশি এবং উৎসবের কারণে ওয়ালিমা এবং ওরস করা। এখন তো অনেক ওরস বাংলাদেশে আছে না? তাহলে এগুলো সাধারণত অনেক সময় মানুষ করে না কারণে। কেউ করে যে তার পুত্র সন্তান জন্ম উপলক্ষে করে, যে 3-4টা মেয়ে হয়েছে, এখন ছেলের জন্য খুব তৃষ্ণা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, ছেলে হলো ব্যাস ওরস, ওয়ালিমা। কিন্তু ওয়ালিমা অনুষ্ঠান তো আসলে এই উপলক্ষে ইসলামে নাই। ওয়ালিমা হচ্ছে বিবাহের পরের বরের অনুষ্ঠান। আচ্ছা, এটাকে জাহিলি যুগের স্বভাব বলে উল্লেখ করা হয়েছে। মোহাম্মদ জিজানি এটা জাহিলি যুগের একটা বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন। কেন? কারণ আপনারা জানেন যে জাহিলি যুগে তারা মেয়েদের জন্মকে তারা এটাকে গ্রহণ করতো না, মেয়েদের জন্মে তারা খুশি হতো না, তারা মেয়েদের জন্মকে লজ্জাজনক বলে তারা মনে করতো, এবং তাদের সামাজিক একটা স্টেটাসের মারাত্মক একটা ক্ষতি এবং অবমাননা বলে তারা মনে করতো। সেটা কিন্তু আল কোরআন বলছে। আল কোরআনের একটা সূরার মধ্যে এসেছে এভাবে, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনথা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। যখন তাদের কাউকে মেয়ে সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের মুখটা কালো হয়ে যেত, আর তারা মনে মনে হতো ক্রোধান্বিত, ইস কেন এটা হলো, কেন আমার মেয়ে হলো, এরকম আর কি ভাবটা অনেকটা। ভিতরে একটা ক্রোধ, ক্ষোভ, আর মুখটা কালো। আমার যখন প্রথম মেয়ে হয়, আসলে আমাদের মধ্যে কখনো এটা ছিল না এবং থাকবেও না আলহামদুলিল্লাহ। মদিনায় তখন আমাদের এক বন্ধু এসে আমাকে বলতেছে, তোমার মন কি খারাপ? আমি বললাম, কেন খারাপ হবে, আমার প্রথম সন্তান তো ছেলে, তারপরে এখন মেয়ে হলে কেন খারাপ হবে? যদি কারো একদম অনেক 4-5টা 7টা সন্তান মেয়ে হয়, তাদের কারো কারো খারাপ হতে পারে, সেটাও কিন্তু ইসলাম অ্যালাউ করে না। তাহলে এখনও সেই জিনিসটা আসলে আমাদের মধ্যে রয়ে গেছে। আমরা অনেক সময় সান্ত্বনা দিই, আপনার মেয়ে হয়েছে তো কী হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনি রাজি খুশি থাকেন, মনে হয় যেন আমরা বেজার। আসলে ভালো ইমানদার মুসলিমরা কিন্তু মেয়ে হলে বেজার হয় না। মেয়ে সন্তান আরেকটা নেয়ামা। এই সন্তানই একদিন অন্য সন্তানের মা হবে, এবং এই সন্তানকে, মেয়ে সন্তানকে যদি আমরা সুন্দর তারবিয়া দিয়ে তাকে গড়ে তুলতে পারি এবং সুন্দর সুপাত্রে অর্পণ করতে পারি, সুবহানাল্লাহ, তাহলে তো সে আমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হবে না? ওসিলা হবে সে নয়, তাকে তারবিয়াত দেওয়াটা। আর তারবিয়াতটা কার আমল?
আমাদের আমল। ইসলাম আসলে কোনো ব্যক্তিকে ওসিলা বানায় না সর্বক্ষেত্রে, এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদের নাজাতের ওসিলা নন। তাহলে আমাদের নাজাতের ওসিলা কি? ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তিবাউ সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তিবা এবং মাহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাহাব্বা করা এবং আল ঈমানু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান পোষণ করা। আনফরচুনেটলি এই বিষয়টা আমরা জ্ঞানের আলোকে না বোঝার কারণে আমাদের এই সমাজের বিশাল একটা অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত এবং ব্যক্তিত্বের ওসিলা দিচ্ছে, অথচ ওসিলা দিতে হবে তার প্রতি ঈমানের, তার সুন্নার ইত্তেবায়ের এবং তার প্রতি মাহাব্বা পোষণের ওসিলা দেয়া যাবে। কেন? কারণ এটা হচ্ছে মিনাল আমালিস সালেহা, বরং মিন আহাম্মিল আমালিস সালেহা। যত ভালো কাজ আছে তার মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে এগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান রাখা, তার প্রতি ঈমান আনলে কিন্তু বাকিগুলোর প্রতি ঈমান অটোমেটিকই আসবেই, এবং তারপরে তার সুন্নার ইত্তেবা করা এবং তাকে প্রাণপণ মন থেকে আন্তরিকভাবে ভালোবাসা। যারা এই তিনটা কাজ করতে পেরেছে আলহামদুলিল্লাহ, তাদের জীবন এই দুনিয়া এবং আখিরাতে অবশ্যই গৌরবান্বিত। তারা সবচেয়ে ভাগ্যবান মানুষের, সবচেয়ে ভাগ্যবান মুসলিমদের অন্তর্ভুক্ত। অতএব জাহিলি সমাজের মধ্যে আসলে এমন অনেক কিছু ছিল যেটা আজও আমাদের মধ্যে আছে, অথচ আমরা উপলব্ধি করতে পারছি না। অতএব যদি কেউ ছেলে সন্তান হলে খুশি হয়ে এরকম অনুষ্ঠান করেন তাহলে সেটা জাহিলিয়াত হবে। তবে মনে যদি একটু খুশির ভাব উদ্রেক হয় সেটাকে কিন্তু জাহিলিয়াত বলা হচ্ছে না। সো বি কেয়ারফুল। খুশি যদি হয় সেটা প্রতিরোধ করা যাবে না, তাই না? একটা ভালো কিছু হলো, এটার জন্য খুশি আসতেই পারে, কিন্তু এটাকে জাহিলিয়াতের অনুষ্ঠানের মতো অনুষ্ঠান করে প্রকাশ করাটাই হচ্ছে নিষিদ্ধ। স্বামী এবং স্ত্রী তাদের প্রাইভেট লাইফে যে কোনোভাবেই এনজয় করতে পারে। আল কোরআন কিন্তু সেটা বলেছে, ফাতু হারসাকুম আন্না শিতুম, আল কোরআন কিন্তু সেটা বলেছে। কিন্তু যদি এটা নাইট ক্লাবে হয়, যদি এটা পহেলা বৈশাখীতে মেয়েদের নর্তন হয়, যদি এটা মানে এইভাবে অশ্লীল একটা অনুষ্ঠান যেটা আমরা অ্যাভেলেবল দেখতে পাচ্ছি এখন যে কোনো মুসলিম সোসাইটিতে, সিনেমা হলে কিংবা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে বা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যা হচ্ছে সেগুলোতে, তাহলে সেই বহিঃপ্রকাশটাকে ইসলাম নিষেধ করে। ইসলাম কিন্তু আনন্দটাকে নিষেধ করে না। যে কারণে ছেলে সন্তান হলে যদি মনের মধ্যে একটু আনন্দ হয়, এটা তো দূর করা যাবে না। আনন্দ হয়েছে, এই যে আপনার মনের মধ্যে খুশি হওয়া আর আপনার মনের মধ্যে দুঃখ হওয়া, এই যেমন দুঃখের একটা কাজ ঘটেছে, আপনি খুশি পারবেন না হতে, পারবেন না, বাট আপনি তাকদীরের প্রতি ক্ষিপ্ত হয়ে আল্লাহর প্রতি ক্ষোভ প্রকাশ করতে পারবেন। এখানে ইসলাম এখানে কন্ট্রোল করেছে প্রকাশটাকে। আর আমাদের কৃষ্টি কালচার যা কিছু বলেন সেটাই হচ্ছে আসলে প্রকাশটা প্রকাশের মধ্যে ইসলাম কন্ট্রোল করেছে। অন্য যেমন ধরেন একজনের দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বেবি আছে, 4 জন বেবি আছেন। এখন কোনো বিবিকে যদি তার একটু ভালো লাগে বেশি, এটা কি কেউ রোধ করতে পারবে? কিন্তু ইসলাম বলেছে এটাকে বহিঃপ্রকাশ করা যাবে না, এমনভাবে যে অন্যরা বুঝতে পারছে যে একজনের প্রতি তার একটু দরদ বেশি, তিনি সেটা বলে বেড়াচ্ছেন বা বুঝাচ্ছেন অন্য বিবিদের কাছে গিয়ে বলছেন, দেখো না ও আমার কী সেবা যত্ন করে আর আমাকে কেমন ভালোবাসে, হ্যাঁ এটা বলে খোঁটা দেয় ইত্যাদি। এটা করা যাবে না, কারণ কোরআন বলছে একাধিক বিয়ে করলে তাকে আদল এবং ইনসাফ করতে হবে। আদল এবং ইনসাফ প্রকাশ পাবে তার আচরণে, এবং সে কিভাবে অন্যদের প্রতি দায়িত্ব পালন করছে, তার দায়িত্ব পালন এবং আচরণে ব্যবহারে এই জিনিসটার বহিঃপ্রকাশ ঘটবে। এই বহিঃপ্রকাশের ক্ষেত্রে ইসলাম বলছে এটা ঈমানমুখী হতে হবে, এটা সুন্নাহ ভিত্তিক হতে হবে, এটা সহি আকীদা ভিত্তিক হতে হবে, সহি আমল ভিত্তিক হতে হবে। এই জায়গাটায় কোনো শিরকের সাথে সম্পৃক্ততা চলবে না, কুফরির সাথে সম্পৃক্ততা চলবে না, বেদাতের সাথে সম্পৃক্ততা চলবে না, পাপের সাথে সম্পৃক্ততা চলবে না। ব্যাস,
খুব ইজি একটা বিষয়। আচ্ছা, যাই হোক, তাহলে বোঝা গেল যে ছেলে সন্তান জন্ম উপলক্ষে এই ধরনের অনুষ্ঠান এটা জাহিলি অনুষ্ঠান। ঠিক তেমনি এটার উপর কিয়াস করে আমরা আরও অনেক উদাহরণ পেতে পারি। কবর কেন্দ্রিক ওয়ালিমা এবং ওরস অনুষ্ঠান জাহিলি অনুষ্ঠান, এটার সাথে ইসলামের কোনো রিলেশন নেই। তাহলে কিভাবে হলো মুসলিম সোসাইটিতে এগুলো? হলো কারণ এলেম থেকে আমরা দূরে সরে গিয়েছি, হলো কারণ ইসলাম আমাদের কাছে অজানা একটি বিষয়, অপরিচিত হয়ে গেছে ইসলাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গারিবান ও সায়াউদু গারিবান কামা বাদা ফাতুবা লিল গুরাবা। বুখারী মুসলিমের হাদিস, যে ইসলাম অপরিচিত হিসাবেই তার যাত্রা শুরু করেছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলাম নাজিল হয়, তখন মানুষ বলতেই শুনছে মুহাম্মদের উপর কী যেন নাজিল হয়েছে, কী কী কয়, চলো দেখি একটু শুনি। তার মানে কারোর কাছে জানা ছিল না, আর জানা থাকলেও তো মানুষ তাকে গ্রিটিংস জানাতো, আল্লাহর পক্ষ থেকে একটা সত্য দিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার শুরু করলেন, কী পরিমাণ বাধার মুখোমুখি হলেন। যারা বাধা দিয়েছে তারা এই দিনকে তখনও জানতে পারেনি। আর আজকে আমরা ইসলামের নামটা জানি, কিন্তু ভেতরটা জানি না। এটা একটা ডিজাস্টার মুসলিম উম্মার জন্য। আজকে আমাদের বড় বড় ডক্টর, প্রফেসর, আমাদের শিক্ষিত লোকজন, আমাদের প্রশাসকরা ইসলামকে জানে এবং তিনি যে মুসলিম সেটাও জানেন, বাট ইসলামটা কি, ইসলামের ভেতরটা কি এবং মুসলিমের বৈশিষ্ট্য কী সেটা আর জানেন না, জানার কোনো গরজ নেই। ফলে ইসলামটা মুসলিম সমাজে সত্যি একজন অপরিচিত আগন্তুকের মতো হয়ে গেছে, যাকে দেখে বুঝতে পারতেছি তিনি একজন মানুষ। একজন স্ট্রেঞ্জার যদি আজকে এখানে আসে, তাকে মানুষ হিসেবে চিনতে কি ভুল হবে আমাদের? কিন্তু তিনি কে, তার বৈশিষ্ট্য কী, স্বভাবটা কী, তিনি কি কোনো ভালো মানুষ নাকি মন্দ মানুষ, তিনি কি ভালো মুসলিম নাকি কোনো ধরনের খারাপ চিন্তা নিয়ে, মোটিভ নিয়ে এসেছেন, তিনি কি আমাদেরকে ভালোবাসবেন, বুকে জড়াবেন, নাকি আমাদের উপর হামলা করবেন, আমরা এগুলো কিছুই জানি না। ঠিক সেরকমই শুধু একজনকে মানুষ রূপে জানাটাই কি যথেষ্ট? যথেষ্ট না। ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আমাদের মহাব্বতের সম্পর্ক হবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আমাদের গুড রিলেশন হবে না, এবং তাকে বুকে জড়িয়ে ধরবো না যতক্ষণ না তাকে আমরা জানতে পারবো। ইসলামের সেই ধসা। আজকে ইসলামকে যদি ভালো করে জানতে পারি, তখনই কিন্তু আমরা ইসলামকে ভালোবাসা শুরু করি, তাই না? তখনই কিন্তু ইসলামের ভিত্তিতে আমার লাইফ স্টাইলের মধ্যে পরিবর্তন আসা শুরু করে। কিন্তু যারা ইসলামকে জানতে পারেনি, ইসলামের বন্ধু তারা হতে পারেনি, বরং উল্টো কী হয়েছে, না জানার কারণে আমরা যেমন, এটা এখন ওপেনলি প্রমাণিত, কিন্তু আমারও মাঝে মাঝে ভয় করে যে একজন লোক ওকে আমার ভালো করবে না মন্দ করবে, না চিনলে। আর এখন তো আরও মুশকিল হয়ে গেছে, এখন দাড়িওয়ালা লোক দেখলে সবাই ভয় পায়, ইয়া সালাম। কিন্তু যদি আবার দাড়িওয়ালা লোক খুব পরিচিত হয়, তাহলে কিন্তু আর সমস্যা নাই। দেখবেন যে খুব বিশিষ্ট লোকদের পাশে অনেক দাড়িওয়ালা দেখা যায় এখন, তারা চেনেন, অতএব তারা আর ভয় পান না। কিন্তু আগন্তুক দাড়িওয়ালা হলে অনেকেই ভয় পেয়ে যায়। জানাটা খুব জরুরি, জানাটা খুব জরুরি। দাড়ি আছে কি নাই, অনেক সময় মানুষকে ভালোবাসার জন্য এটা কোনো ফ্যাক্টর হয় না। যখন জানতে পারি যে তিনি আমার একজন শুভাকাঙ্ক্ষী, তিনি আসলেই একজন ভালো মানুষ, হয়তো একটা আমলে কোনো ত্রুটি আছে বা নেই, যাই হোক না কেন, তাহলে চেনা জানা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। ইসলামের শত্রুতা অনেকেই করছে আজকে না জেনে, ইসলামের বিরোধিতা করছে অনেকেই না জেনে, মুসলিমদের বিরোধিতা করছে অনেকেই না জেনে। এই জন্য আমাদের উপর সবচেয়ে বিশাল বড় দায়িত্ব হচ্ছে নিজে ইসলামকে সঠিকভাবে জানা এবং অন্যদের কাছে পৌঁছানো। আর এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে, এটা একটা ইম্পর্ট্যান্ট ভাষণ, কিন্তু আমার কাছ থেকে একটা আয়াত হলেও পৌঁছিয়ে দাও, মানুষের কাছে প্রচার করো। প্রচারের মধ্য দিয়ে জ্ঞান বিতরণ হয়, জ্ঞানের শেয়ারিং হয়, এবং মানুষের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে জ্ঞানের শেয়ারিং না হওয়া। তখন মানুষ আর জানে না, তখন উল্টো পাল্টো নানা ধরনের কাজ করে বসে। আজকে জাহেলিয়াতের এই বিষয়গুলো দেখেন, এই যে হাদিসটা খোঁজ নিয়ে দেখেন, আমাদের একটা হিসাব নেওয়ার বিষয় আছে যে কয়জন আমরা জানি। এই হাদিসটির বক্তব্যটা, হাদিস মুখস্থ দরকার নেই,
এই হাদিসের বক্তব্যটা কয়জনের জানা আছে? বুখারী মুসলিমের হাদিস যখনই পড়বেন তখন দেখবেন ইম্পর্টেন্ট সব মেসেজ। দেখবেন যে হয়তো আপনি যদি প্রথমবারের মতো পড়েন তাহলে তো এগুলো তো আপনার আগে একদম অজানাই ছিল। এই গ্যাপের কারণে আজকে আমাদের এই সমস্যা। যাই হোক, আমরা এখানে আজকে এতটুকু পর্যন্তই রাখবো। আচ্ছা, এখানে দু একটা উদাহরণ জাস্ট অ্যাড করা যায় আর কি, যে জাহেলি যুগের কিছু আমল কি তাহলে অনুমোদিত হয়েছে? আমি তো একটা উদাহরণ শুধু বললাম, এছাড়া আর অনেক উদাহরণ আছে। হজের মধ্যে তওয়াফ কি জাহেলি যুগে ছিল না? ছিল, কিন্তু যেটা সাংঘর্ষিক ছিল সেটা বন্ধ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন নবম হিজরিতে এই ঘোষণা দেওয়ার জন্যে যে এরপর থেকে আর কোনো মুশরিক হারামে ঢুকবে না এবং আর কোনো উলঙ্গ ব্যক্তি তাওয়াফ করবে না। ব্যাস, তাহলে তাওয়াফ বন্ধ করেননি, উলঙ্গ হয়ে তাওয়াফ করা বন্ধ করেছেন। উলঙ্গ হয়ে কেন তাওয়াফ করতে জানেন? হ্যাঁ, না না, এটা হচ্ছে মক্কার বাইরের থেকে যারা আসতো তারা মনে করত যে তারা একটা মন্দ জীবন যাপন করছে, অসুচিকর জীবন, অপবিত্র জীবন যাপন করছে, তাদের পোশাকটাও অপবিত্র। অতএব তাওয়াফ একটা পবিত্র কাজ, আল্লাহর ঘরে এসেছে, অতএব পবিত্র কাপড় দিয়ে তাদের তাওয়াফ করতে হবে। তখন তারা মক্কার এই কাবা ঘরের যারা সেবক ছিল তাদের থেকে কাপড় ধার করত, যারা পেত তারা পোশাক পরে তাওয়াফ করত, আর যারা পেত না তারা বলতো যে এর থেকে পোশাক ছাড়াই তাওয়াফ করা ভালো, অসুচিকর অপবিত্র পোশাক পরে তাওয়াফ করার চাইতে আল্লাহ যেভাবে আমাদেরকে জন্ম দিয়েছেন সেভাবেই তাওয়াফ করা ভালো। এটা ছিল তাদের ব্যাখ্যা এবং এটা যুগ যুগ ধরে চলে এসেছিল। কিন্তু ইসলাম বলেছে নো। আর তাছাড়া তখন তো মুসলিম এসেই গেছে, মুসলিমরা পবিত্র পবিত্র জীবনযাপনে অভ্যস্ত, ফলে আর এর কোনো প্রয়োজন নেই। তাছাড়া আসলে এটা একটা তাদের যুক্তি, এই যুক্তি গ্রহণযোগ্য নয়। কাপড়কে পবিত্র করার জন্য ধুলেই যথেষ্ট ইত্যাদি। আর আরেকটা মানে এরকম আরও অনেক, যেমন মিনায় অবস্থান, তারপরে মাশআরুল হারামে অবস্থান, আবার মক্কায় ফিরে আসা, আবার সাই করা, এগুলো সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই ছিল। এগুলোকে ইসলাম অনুমোদন দিয়েছে, কিন্তু অনুমোদন দেয়নি কয়েকটা জিনিসকে। যেমন মিনা থেকে তারা 9 তারিখে মাশআরুল হারামে এসে সেখান থেকে মক্কায় ফিরত। ইসলাম বলেছে যে না, জাহিলি যুগের সাথে, জাহিলিয়াতের সাথে আমাদের কিছু পরিবর্তন আনা প্রয়োজন, এবং এটা অবশ্যই ওহীর নির্দেশে হয়েছে যাতে ইসলামের স্বাতন্ত্র্যটা থাকে। তখন মিনা থেকে সরাসরি আরাফাতের ময়দানে অবস্থান করার জন্য নির্দেশ আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফাতে অবস্থান। তাহলে যে আরাফাতে অবস্থান করলো না তার হজ হবে না। এখানে আরেকটা বিষয় আছে, যেমন জাহিলি যুগে ওরা মনে করতো যে হজটা করতে হবে মক্কার ভেতরে, আর ইসলাম বলেছে যে না, হেল এবং হারাম এ দুটোর মধ্যে সমন্বয় করেই হজটা কমপ্লিট করতে হবে। ফলে আরাফা হলো হারামের সীমানার বাইরে, মুজদালিফা, মিনা, মাশআরুল হারাম এগুলো সব মক্কার হারামের ভেতরে। এভাবে আমরা দেখলাম যে ইসলাম বেশ কিছু জিনিসকে অনুমোদন দিয়েছে, আবার অনেকগুলো জিনিসকে অনুমোদন দেয়নি। আচ্ছা, এরপরে আমার মনে হয় বাকি আলোচনাটা আমাদের হয়তো একটা বা দুটো হালাকায় শেষ হয়ে যাবে। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা মূলনীতির আলোকে কয়েকটা এখানে কায়দা আছে, 5টা কায়দা আছে, একটা মূলনীতি। এই আমরা মোট 3টা মূলনীতির কথা বলেছিলাম শুরুতে। আর তৃতীয় মূলনীতিটা হচ্ছে যে মাধ্যমগুলো, যে আমলগুলো বেদাতের দিকে ঠেলে দেয়, বেদাতের দিকে আকর্ষণ করে, বেদাতের মধ্যে ইনভলভ করে এবং বেদাতের সাথে লিঙ্কড করে ফেলে, সে আমলগুলো বেদাত বলে গণ্য হবে। আয-যারিআতু ইলাল হারামে হারামুন ওয়ায-যারিআতু ইলাল বিদআতি বিদআতুন। মানে হারামের দিকে যেটা নিয়ে যায় সেটাও হারাম, বেদাতের দিকে যেটা নিয়ে যায় সেটাও বেদাহ।
তো আমরা এর আলোকে যে 5টা কায়দা আছে সেটা পরবর্তী আলোচনায় আমরা পেশ করব ইনশাআল্লাহ। তো আজকে কিছু প্রশ্ন নিচ্ছি আমরা। সালাত ইচ্ছা করে ছেড়ে দিলে বড় কুফর হয় না ছোট কুফর হয়? ইচ্ছা করে ছেড়ে দেওয়ার দুটো অবস্থা। এক, অস্বীকার বশত, অহংকার বশত সালাত ছেড়ে দিল, এটা সর্বসম্মতিক্রমে বড় কুফর। আর আরেকটা অবস্থা হলো তিনি অলসতা বশত ছেড়ে দিয়েছেন। অলসতা বশত হলেও ইচ্ছা করে হলো না, ইচ্ছে করে হলো যে আমার সালাত পড়তে ইচ্ছে করছে না, এখন পড়লাম না, এটা অলসতা বটে। আবার সে ইচ্ছা পোষণ করলো যে সে সালাত পড়বে না। কি করবে? টিভি দেখবে, অথবা খবর পড়বে, অথবা ক্রিকেট খেলা দেখবে, কিংবা ফুটবল খেলা দেখবে, অথবা ইউটিউবের মধ্যে মগ্ন থাকবে, কিংবা আরও খারাপ কিছু, বা এমনকি যদি ভালো কিছুও হয় তবুও এটা কি কোনো এক্সকিউজ হলো যে আমি সালাত পড়বো না? এক্ষেত্রে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। কেউ কেউ বলেছেন অলসতা বশত ইচ্ছা করে যদি ছেড়ে দেয় তাহলে যেহেতু সে অস্বীকার করছে না সরাসরি, অতএব এটা বড় কুফরি হবে না, কবিরা গুনাহ হবে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন অলসতা বশত ছেড়ে দেওয়া, ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া, এটা যেহেতু মুত্তাফাক আলাই মাসআলা, অলসতা বশত ছেড়ে দেওয়ার কোনো অপশন শরীয়তে নাই। শরিয়ায় ব্যাপারে কোনো নরম স্ট্যান্ড নেয় নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। কোনো রিওয়ায়াতে এসেছে ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি, মানে আমাদের এবং আহলে কিতাবের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, যে ব্যক্তি ছেড়ে দিল, সালাত ছেড়ে দিল। আর কোনো রিওয়ায়াতে এসেছে যে ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দিল সে কুফরি করলো। এখন অলসতাবশত যে ছেড়েছে সে কি অনিচ্ছায় ছেড়েছে? ইচ্ছাকে। তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাস্তবায়ন কিন্তু এর মধ্যে চলে আসে, এবং তিনি কুফরি বলতে বড় কুফরিকেই বুঝিয়েছেন। আর আরেকটা হচ্ছে যেমন কোরআনের মধ্যে এসেছে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তাদের পরে আসলো অপদার্থ কিছু মানুষ। খালফুনের অর্থ মুফাসসিরিন কেরাম এভাবে বলেছেন, অপদার্থ মানে যারা আসলে ভালো মানুষ নয়, যারা খুবই খারাপ চিন্তা করে, খুবই খারাপ স্বভাবের মানুষ। আল্লাহ তাআলা বলেন এরকম কিছু লোক আসলো যারা সালাতকে ছেড়ে দিল এবং তারা তাদের শাহওয়াতকে অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা গাই হচ্ছে জাহান্নামের একটা ভয়ঙ্কর উপত্যকা, সেখানে তারা প্রবেশ করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। তাহলে ওয়া আমানা বলছে, তাহলে তাকে আবার ঈমান আনতে হবে, তাহলে মানে ঈমান থেকে বের হয়ে গেছে সে, এজন্য তাকে আবার ঈমান আনতে হবে, তওবা করতে হবে এবং আমলে সালেহ করে আবার তার মুসলিম জীবন স্টার্ট করতে হবে, তখনই তার জাহান্নাম থেকে মুক্তি হতে পারে। তাহলে এই বৈশিষ্ট্যটা কাদের ক্ষেত্রে? যারা বড় শিরকে লিপ্ত তাদের ক্ষেত্রে। তারা জাহান্নামে যাবে এটা নির্ধারিত যদি শিরকের উপর তাদের মৃত্যু হয়, আর তা থেকে পরিত্রাণ পাবে যদি মৃত্যুর আগে কোনো মতে তারা চেতনা থাকা অবস্থায় তারা তওবা করতে পারে, ঈমানকে আবার নবায়ন করতে পারে। তাহলে রাসূল আল্লাহ তাআলার এই কাউল থেকেও বোঝা যায় যে ইচ্ছাকৃতভাবে সালাত তরক করাটার কোনো পারমিশন নেই, বরং এটা কুফরি, যে কুফরি মানুষকে চিরজাহান্নামী করে দেয়। পরবর্তী যুগে অনেকেই এই মতটিকে গ্রহণ করেছেন, এবং যেমন শাইখ সালেহ বিন উসাইমিন এবং আরও অনেকে। অতএব মানে আমরা দেখতে পাচ্ছি যে মুহাক্কিক উলামাদের বিশাল এক দল মনে করেন যে সমস্ত মুসলিমরা ইচ্ছাকৃতভাবে সালাত তরক করে, সেটা অলসতা বশত হোক অথবা অহংকার বশত হোক, যে কারণে হোক না কেন, সর্বাবস্থায় এটা তাকে বড় কুফরির মধ্যে নিপতিত করে এবং তাকে ইসলামের ফোল্ডারের বাইরে বের করে দেয়, যতক্ষণ না সে আবার তওবা করে ইসলামে প্রবেশ করে। মেয়েরা বাসার ভেতরে প্রয়োজনে সুগন্ধি ব্যবহার করলে পরে সেই কাপড়ে অজু করে সালাত আদায় করলে হবে কিনা, যেহেতু কাপড়ে সুগন্ধি রয়ে গেছে? সুগন্ধি তো সমস্যা না, সুগন্ধিটা সুন্নাহ, কিন্তু
এখানে মহাকে কোলামাই কেরাম অ্যালকোহল ফ্রি সুগন্ধির কথা বলেছেন। এখন অ্যালকোহল ফ্রি সুগন্ধি কিন্তু পৃথিবীর প্রায় সব জায়গায় পাওয়া যায়। অ্যালকোহলযুক্ত আতর, অনেকে মনে করেন আতরটা অ্যালকোহল ফ্রি, অনেক আতর কিন্তু অ্যালকোহলযুক্ত আছে। আর সেন্টের মধ্যে এখন অনেক 100 অ্যালকোহল লেখা আছে। আমি দু একটা কিনেছি, আমি নিজে দেখেছি বাজারে, দেশে এবং বিদেশে উভয় অবস্থাতে, মদিনাতেও আছে এরকম। সুতরাং যখন এটা পাওয়া যাচ্ছে তখন আপনি অ্যালকোহল ফ্রিটা নেন, তাহলে সুগন্ধির ব্যাপারে আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম। আর সুগন্ধি কোনো নাজাসাত নয়। সুগন্ধি মেখে মেয়েরা সালাত আদায় করতে পারে বাসায়, বাইরে না। বাইরে যদি তার কোনো কাপড়ে সুগন্ধি লেগে থাকে তাহলে সেটা পরে তার বের হওয়া যাবে না, অথবা সেটাকে ধুয়ে পরিষ্কার করে সুগন্ধি মুক্ত করতে হবে, তারপর যাবেন। মেয়েদের জন্য তার সৌন্দর্য ঢাকা যেমন ফরজ, সুগন্ধি থেকে বাইরে চলাফেরার সময় মুক্ত থাকাও তেমনি ফরজ। অজুতে মনে হচ্ছে আমি কোনো একটি অঙ্গ ধৌত করিনি বা 3 বার ধৌত করিনি, তখন তার পরবর্তী কোনো অঙ্গ আমি ধৌত করেছি, তার পরবর্তী কোনো অঙ্গ আমি ধৌত করেছি, তখন কি করব? তারতিবটা এটা অনেকের মতে ফরজ, তারতিব রক্ষা করাটা। তাহলে আপনি যেই অঙ্গটা ধৌত করেননি বলে মনে হচ্ছে বা তার প্রমাণ পেয়েছেন, তাহলে সেখান থেকে আবার স্টার্ট করেন, আগেরগুলো ঠিক আছে। যেমন আপনি মনে করেছেন আপনি মুখ ধুয়েছেন, মুখ পর্যন্ত ঠিক আছে, এরপরে চলে গেছেন মাথা মাসেরটা, হাতটার ধন নেই, তাহলে আপনি হাত ধৌত করবেন কোনোই পর্যন্ত, কোনোই সহ, এবং তারপরে আবার মাসে করবেন, তারপরে পা ধৌত করবেন। অথবা আপনি যেমন হাত ধৌত করলেন তারপরে চলে গেলেন পাতে, পা ধৌত করা শুরু করলেন, পরে মনে হলো আমি তো মাসে করিনি, তাহলে মাসে করবেন, তারপর আবার পা ধৌত করবেন। ভেরি ইজি আর কি। আচ্ছা, এটা তো অনেকগুলো মুনাসাখা দেখি। আচ্ছা, তা এরপরে একটু পরে দেই, 3-4 মিনিট আমরা একটু সময় নেই। উত্তরাধিকার সম্পত্তি বন্টন মানে কিভাবে হবে, তিনি ঘটনা উল্লেখ করেছেন। আমার দাদা দ্বিতীয় বিবাহ করার পরে প্রথম স্ত্রীর মান ভাঙাতে একটি জমি উপহার প্রদান করেন। আমার দাদি মানে প্রথম স্ত্রী আমার দাদার পূর্বেই মারা যান। আমার দাদা মারা যাওয়ার পূর্বে মৌখিকভাবে তার মোট সম্পত্তির 56.25% দ্বিতীয় স্ত্রীর 2 ছেলে ও 3 মেয়ে মাঝে বন্টন করেন মারা যাওয়ার আগেই, এবং বাকি 43.75 প্রথম স্ত্রীর 4 ছেলে 4 মেয়ের মাঝে বন্টন করেন, এবং এই নিয়মে সকল সম্পদ বন্টন করা হয়। এছাড়া দাদা সরকারি চাকরি করার কারণে যে পেনশনের টাকা পেয়েছিলেন তা পুরোটাই দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন। তবে প্রথম স্ত্রী মৃত্যুজনিত কারণে প্রথম স্ত্রী রেখে যাওয়া সম্পদ সম্পর্কে দাদা কিছু বলে যায়নি। বর্তমানে বর্তমানে প্রথম স্ত্রী উপহার দেওয়া জমিটি তার প্রথম স্ত্রীর নাতিরা বিক্রি করেছেন। আচ্ছা, মানে প্রথম স্ত্রীর নাতিরা, এ টাকা হতে কি দ্বিতীয় স্ত্রীর সন্তানদের কোনো ভাগ দিতে হবে? ইসলামিক নিয়ম অনুযায়ী সম্পদের বন্টন হওয়া উচিত ছিল প্রথম স্ত্রীর 4 ছেলে 4 মেয়ের মধ্যে 63.79% এবং দ্বিতীয় স্ত্রীর 2 ছেলে 3 মেয়ের মাঝে 36.48421%। দাদার এই অনইসলামিক কাজের জন্য আমাদের এখন কিছু করণীয় আছে কিনা? বেশিরভাগ সম্পত্তি অন্যদের কাছে বিক্রি করা হয়ে গিয়েছে। স্ত্রী স্বামীর আগে মারা গেলে স্বামী 25% সম্পত্তির মালিকানা পায় যদি সন্তান থাকে। এ কথা লেখেননি, কিন্তু যদি সন্তান থাকে। আর যদি সন্তান না থাকে তাহলে 50% স্ত্রীর সম্পত্তির অর্ধেক পাবে স্বামী। আর যদি স্ত্রীর সন্তান থাকে, এখানে ছিল, সেক্ষেত্রে স্বামী, হয়তো সে কারণে উনি আর ওটা লেখেননি, 25% অর্থাৎ 4 ভাগের 1 ভাগ পাবে। এই নিয়মটি উপহার দেওয়া সম্পত্তির ক্ষেত্রে কার্যকর হবে কি না? হ্যাঁ, হবে। অর্থাৎ প্রথম স্ত্রী যখন মারা গিয়েছেন তখন তার স্বামী তার মোট সম্পত্তি থেকে 25% পেয়ে যাবেন, 4 ভাগের 1 ভাগ পেয়ে যাবেন। এটা বন্টন করা উচিত ছিল। এখন আমাদের দেশে মানে এই উত্তরাধিকার সত্ত্ব বন্টন নিয়ে এত পেঁচানো গোছানো হয়, এবং 90% ক্ষেত্রে আসলে এটা বন্টন হয় না ঠিকমতো, এমনকি আলেম ফ্যামিলিগুলোতেও। এটা নিয়ে পরে এমন এক জটিলতা সৃষ্টি হয় যেটার আর কোনো সমাধান বের করা কঠিন। এখন যে সমাধানটা আমরা দিব, কেউ মানবে এটা?
জমি বিক্রি হয়ে গেছে, টাকা খরচ হয়ে গেছে, পেটে হজম হয়ে গেছে, সব কিছু, তাই না? কেউ আর মানতে চাইবে না এটা। এখন যিনি হয়তো প্রশ্ন করেছেন, তিনি হয়তো প্রথম স্ত্রীর কিছু আত্মীয় স্বজন হবেন, তার হয়তো মনে হয়েছে যে আমার মায়ের থেকে না আমার দাদির থেকে আমার দাদাকে কিছু পেতেন, কিছু তো দেওয়া হয় নাই, কারণ এই দাদির নাতি নাতকুররা তার পুরো সম্পত্তি ওই উপহার পাওয়াটা বিক্রি করে দিয়েছে। ফলে এখন তার মধ্যে হয়তো চিন্তা এসেছে যে এই টাকা থেকে কি দ্বিতীয় স্ত্রী বা তার সন্তানরা কিছু পাওনা আছে? পাওনা সরাসরি নাই, এটা পাওনা আছে ভায়া ওই দাদা 25% পাবে, সেখান থেকে এদের কিছু অংশ আছে। তবে এখানে আসলে মানে বন্টনটা ঠিক হয়নি। দ্বিতীয় স্ত্রীকে তিনি এত খাতির কেন করলেন? অনেকে করে থাকেন অবশ্য, কারণ দ্বিতীয় স্ত্রী একটু বয়স কম, সব দিক থেকে একটু হয়তো নানা কারণে তাদের প্রতি আকর্ষণ থাকে, সে কারণে তার সন্তানদেরকেও তিনি তার মন রক্ষার জন্য একটু বেশি দিয়ে গেছেন। এগুলো রিভাইজ করা উচিত। আমি এখানে আর দীর্ঘ কথা বলবো না। এখানে প্রথম স্ত্রী থেকে মানে সেই দাদা কিছু পাওনা আছেন, এবং দাদার এই সম্পদ সহ তার মোট সম্পত্তি পাওনা হবে প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর সব ছেলে মেয়েদেরকে একসাথ করে লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসায়াইন, ছেলে ডাবল মেয়েরা হাফ, এভাবে হবে। এবং সেটাকে হয়তো উনি দশমিকে হিসাব করে দেখিয়েছেন। তো সেই হিসাবের মধ্যে যদি কোনো গণ্ডগোল থেকে থাকে এবং সবাই এই ওয়ারিসরা সবাই যদি একমত হয় যে তারা শরিয়া ভিত্তিক তাদের উত্তরাধিকার বন্টন করতে চায়, তাহলে এটাকে রিভাইজ করা সম্ভব। যেহেতু হিসাব নিকাশ তাদের জানা আছে। এখন শুধু দেখতে হবে কে বেশি নিয়েছে সে ফেরত দেবে, কে কম নিয়েছে সে পাবে। উত্তরাধিকার সত্ত্ব মনে রাখবেন, এটা এই যে মোবাইলটা, এটা যেমন আমার, আপনারা কেউ দাবি করলে হবে না। জোর করে নিলে এটা জুলুম করবেন, ছিনতাই করলে তো ছিনতাইকারী হবেন। আমাদের সম্পদগুলো নিয়ে এটাই হচ্ছে, এ ধরনের জুলুম হচ্ছে। কিন্তু আমরা মনে করছি দাদাকে বুঝায় কিছু নিতে পারলে বাস হয়ে গেল আমার, বাবাকে বুঝায় কিছু নিতে পারলে হয়ে গেল আমার, মাকে বুঝায় কিছু নিতে পারলে হয়ে গেল আমার। এটা মহা অন্যায়। সমাজে এত জুলুম যখন হয় তখন আল্লাহ আর অনেক বড় জুলুম চাপিয়ে দেন। এই জন্য চেষ্টা করবেন প্রত্যেকে তার ব্যক্তিগত অবস্থান থেকে জুলুম মুক্ত হওয়া। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা বাবা, আত্মীয় স্বজন, কারোর উপর জুলুম করবেন না। কদিন পরে তো টুপ করে সবাই মরে যাবেন, তাই না? তো এই সম্পত্তি তো কিছুই যাবে না, এত কোটি কোটি টাকা দিয়ে কী হবে? অতএব একটা জায়গা তো ক্লিয়ার করার মতো ক্ষমতা আমাদের আছে। আমি আমার আত্মীয় স্বজন কারোর উপর জুলুম করব না, এবং সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম করব না, আদল ইনসাফের খেলাফ করব না। মনে রাখবেন, আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বাজে দৃষ্টান্ত স্থাপন করছে এখন অনেক মুসলমানরা। সবাই কথা আমি বলবো না, অনেক মুসলমানরা। কোথাও রোল মডেল হতে পারছি না আমরা। উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে না, বউয়ের মহারণা দেওয়ার ক্ষেত্রে তাও না। আজকে একজন প্রশ্ন করছে, এখন তো অনেক বয়স হয়ে গেছে, বুড়া বুড়ি, এখনও কি আমার স্ত্রীর মহারণা দিতে হবে? আমি বলছি জি জনাব, দিতে হবে। আপনার স্ত্রী যদি ক্ষমা না করেন আর আপনি চালাকি করে যদি তাকে রাজি না করে ফেলেন, তাহলে আপনাকে দিতে হবে। এটা ইভেন আপনার মৃত্যুর পরে আপনার সম্পত্তি থেকে ঋণ হিসাবে প্রথমে আপনার মানে স্ত্রীর মহারণাটাই আলাদা করতে হবে। তো এখানে আমাদের এক্সাম্পল হওয়া প্রয়োজন। মহারণা দেওয়ার ক্ষেত্রে অন্যের হক, স্ত্রীর হক, বাবার হক, চাচার হক, মায়ের হক। এখন দেখলাম যে একটা তাফসির বের হয়েছে, এটা বলে শেষ করি না? আর আছে প্রশ্ন? আচ্ছা, আছে, সময় আছে, আমরা শেষ করে দিচ্ছি। একজন বলেছেন যে লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসায়াইন, এটার একটা অদ্ভুত ব্যাখ্যা পেলাম সেদিন, একজন আমার কাছে ইমেলে পাঠালো। মানে তারা বলতে চান যে আসলে লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসায়াইন এটা এই ছেলে মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মানে তারা কালালা, এই সূরা বাকারা শেষে কালালার প্রশ্ন নিয়ে এসেছেন, অদ্ভুত মানে সব ব্যাখ্যা করছেন আর কি, যে না এখানে এই ছেলে মেয়েদেরকে বোঝানো হয়নি। এই ছেলে মেয়েদেরকে মানে বাবার এই ছেলে মেয়েদেরকে বোঝানো না, এখানে সরি, আরেকটা মাসালাটা ছিল, যদি কোনো ব্যক্তি তার একটা মেয়ে ছেড়ে যান, একটা মেয়ে অথবা দুটো মেয়ে ছেড়ে যান, তাহলে সমস্ত সম্পত্তি কি এই মেয়েদেরকে দিলে অসুবিধা আছে? তারা বলছেন যে অসুবিধা নাই। কোরআন বলছে যদি মেয়ে একজন থাকে তাহলে পাবে কতটুকু?
নেসফ, নেসফ অর্ধেক। আর যদি দুইজন থাকে বা ততোধিক থাকে তাহলে 2/3। তাহলে যদি একজন মেয়ে হয় তাহলে বাকি অর্ধেক অন্য ওয়ারিসরা পাবে। আর যদি দুইজন মহিলা বা অধিক মহিলা হয়, মেয়ের মানে মৃত ব্যক্তির সন্তানদের মধ্যে ছেলে নাই, তাহলে 2/3 পাবে। তাহলে 1/3 এক্ষেত্রে অন্য ওয়ারিসরা পাবে। কিন্তু তারা বলতে চান যে না, তাহলে মেয়েদের ঠকানো হচ্ছে। একজন বাবা তার মেয়েকে পুরোটা দিয়ে যেতে অসুবিধা কোথায়? আচ্ছা, এনিওয়ে, এখানে আমার মনে হয় সমস্যাটা হচ্ছে ইসলামিক পারিবারিক সিস্টেমটা আমরা বুঝতে পারিনি। ইসলাম দেখেন দায়িত্বগুলো বন্টন করেছে আকেলার উপরে। আপনি যদি গাড়ি চালিয়ে একজন অ্যাক্সিডেন্ট করে একজনকে মেরে ফেলেন, আপনার উপর দিয়ত আসবে 100 উট বা তার সমপরিমাণ মূল্য এই নিহত ব্যক্তি বা তার পরিবারকে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি না পারলে কে দিবে? আপনার বাবা, আপনার ছেলে, আপনার দাদা, আপনার কুরবাত অনুযায়ী অন্যদের উপর রেসপন্সিবিলিটি পড়বে। এটাকে আকেলা বলা হয়। তাহলে এই লোকেরা আপনার বিপদের দিনে আপনার পাশে ছিল, তাইলে আপনার সম্পত্তি থেকে নিশ্চয়ই তাদের পাওয়ার যে সুযোগটা সরিয়ে রেখেছে, অন্তত ততটুকু তো সে পাবে। আমরা আকেলাটাও বাতিল করলাম। এই জন্য আমাদের সমাজে যারা অ্যাক্সিডেন্ট করে মারা যায় তারা কিন্তু কোনো কিছু পায় না। আকেলা যখন বাতিল করলাম তখন তো এই বেচারা আর কিছু দিতে পারে না। আর মুসলিম সরকারগুলো এখানে দিতে নারাজ, তাহলে দিয়তও বাতিল। দিয়ত যখন বাতিল হলো তাহলে উত্তরাধিকারও বাতিল। ফলে এখন আর আমরা চাচাকে চাচা ভাবি না। ভাই পাবে আমার মৃত্যুর পরে, না আমার মেয়েই পাবে সব, তাই না? এরকম না পুরো মানসিকতা? এটাকে বলা হয় তাকাফুল। আর তাকাফুল আল ইজতিমাই, সোশ্যাল যে বন্ডিংসটা আছে, যে রিলেশনশিপটা ইসলাম এস্টাবলিশ করেছে, সেটা একদম ধূলিসাৎ হয়ে গেছে আজকে মুসলিম সোসাইটিতে। এই জন্যে আমি আমার পরিবারভুক্ত আত্মীয় ছাড়া আর কাউকে আত্মীয় মনে করি না। বরং অবস্থা এতটাই অধপতিত যে আমার বাবা মা যখন বৃদ্ধ অবস্থায় আছে তখনও আমার বাবা মা হিসাবে আর তার স্বীকৃতি নাই। আমার ছেলেকে আমি ইউরোপে পাঠাচ্ছি 30 লক্ষ টাকা দিয়ে ব্যাচেলর ডিগ্রি করার জন্য, আর আমার বাবা মাকে আমি চিকিৎসার টাকা পাঠানোর ক্ষেত্রে ভাবছি, বাবা আমার তো এখন টাকার টান পড়ে গেছে। হ্যাঁ, মোহাম্মদকে ইউরোপে পাঠালাম 30 লাখ টাকা, এর মধ্যে 10 লাখ টাকা আমার ধার করতে হয়েছে। বাবা, তোমার চিকিৎসার টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে মানে এগুলো বুঝতে হবে। এই জিনিসগুলো যখন বুঝবেন না, তখন কোরআনের তাফসির উল্টাপাল্টা করবেন। ইউটিউবে দেখবেন যে উল্টাপাল্টা বলার লোক এখন অনেক হয়ে গেছে। উল্টাপাল্টা যা জানে, এদের কিন্তু কোনো জ্ঞান নেই, মনে রাখবেন, এবং এদের কথায় কান দিতেও নেই। দুটো এবার সংক্ষেপে উত্তর দিয়ে দিচ্ছি। জুমার ফরজ নামাজের আগে পরে কত রাকাত? পরে লিখছেন কেন? দশিনরা হবে না তো, পরে হবে। আচ্ছা, এটা অনেক মেয়েরা খুব মজা মানে ইয়ে করে বলে, ইনি নিয়ে কথা বলার সময় রকে দশিনরা করে বলে, আমি পরে আসবো এরকম। আচ্ছা, ফরজ নামাজের আগে পরে কত রাকাত সালাত আছে জুমার? ফরজ নামাজ, জুমার নামাজ তো 2 রাকাতই, আগে পরে আর কোনো সালাত নাই। যেটা আছে সেটা মুস্তাহাব। আগে যত রাকাত ইচ্ছা 2 রাকাত করে পড়তে পারেন, অপশনাল। আর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2 রাকাত এবং 4 রাকাত পড়ার রেওয়ায়েত আছে, ব্যাস। আর কোনো নামাজ নাই। এখন আগের নামাজে কেউ কেউ বলে 22 রাকাত, এগুলো সব আসলে হয়তো তারা প্র্যাকটিস করেছে অথবা তার স্কলার প্র্যাকটিস করেছে, এই জন্য 22 রাকাত চালিয়ে দিয়েছে। এখন যদি আমাকে দেখে কেউ একজন, দেখি মানুষ কিন্তু খেয়াল করে উনি কীভাবে নামাজ পড়তেছেন, উনি কয় রাকাত পড়তেছেন, তো ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এখন যদি কেউ আমাকে হঠাৎ দেখলো যে আমি 12 রাকাত পড়লাম, তখন আপনি তাহলে 12 রাকাতে নিশ্চিত হইলাস। এরপরে উনি চালু করে দিল 12 রাকাত, আর গ্রামে গ্রামে বললো যে না, আমি অনেক শাইখকে দেখছি 12 রাকাত পড়তে, আপনারা 12 রাকাত পড়েন। এই সিস্টেমটা ভ্যালিড না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যত ইচ্ছা পড়তে পারে, অথবা ইচ্ছা করলে তেলাওয়াতও করতে পারে, ইচ্ছা করলে নাও পড়তে পারে। আর 4 রাকাত কাবলাল জুমা, দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বলা হচ্ছে কাবলাল জুমা, জুমা বলেনি, জুমার 4 রাকাত বলেনি, কাবলাল জুমা, জুমার আগে 4 রাকাত। ওটাকে জুমার রাকাত বানালেন কেন? কাবলাল জুমা আর বাদাল জুমা বলতেছেন, তাহলে জুমা কত রাকাত? 2 রাকাত। সমস্ত ওলামায়ে কেরাম একমত যে 2 রাকাতের বেশি কোনো জুমা নাই। জোহর কয় রাকাত? 4 রাকাত। তাহলে জোহরের আগে 4 রাকাত রাতের সালাত পড়া যায়, অথবা 2 রাকাত।
আর জোহরের পরে 2 রাকাত রাতেব সালাত পড়া যায়। বাস শরীয়তের পরিভাষা হচ্ছে এরকম, কিন্তু আমরা বলি জোহর হচ্ছে 12 রাকাত। এবার এর মধ্যে কেউ কেউ ঢুকিয়ে দিয়েছেন 12 রাকাতের মধ্যে 2 রাকাত হচ্ছে নফল। আচ্ছা, আরাফার দিন সিয়ামের গুরুত্ব কি? এই দিনের সিয়ামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগীব দিয়েছেন এবং বলেছেন আরাফাত দিনের সিয়াম 1 বছর আগের 1 বছর পরের পাপকে মোচন করে দেয়, এবং এই দিনের সিয়াম পালন করবে যারা হাজি নন তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজি অবস্থায় এই দিনের সিয়াম পালন করেছেন বলে কোনো দলিল নেই। এই দিন ইংরেজি কত তারিখ আর কবে? তার মানে এই বছর আপনারা যেদিন আরাফায় হাজিরা উপস্থিত থাকে ব্যাস ওই দিন খবর রাখেন, ইংরেজি তারিখের সাথে মেলানোর দরকার নাই। সবখানে ইংরেজি দৌরাত্ম্য আপনারা দিলে কেমনে হবে? ইংরেজি স্কুল, ইংরেজি পোশাক, ইংরেজি কালচার, আর এখন বলছেন যে হিজরি তারিখটা ইংরেজি দিয়ে বুঝবেন। এটা একটা মানে কি পরাজয় মানসিকতা কিন্তু। আচ্ছা, অলি ব্যতীত বিবাহ করার পর ভুলক্রমে তালাক দিলে, অলি একটা ভুল করলে অলি ব্যতীত বিয়ে করে আবার ভুলক্রমে তালাক, আচ্ছা ওই মেয়েকে অলির সম্মতিতে আবার বিয়ে করা কি যাবে? তালাকটা যদি একটা দেন, প্রথম কথা হচ্ছে যে আপনার তো বিয়ে হয়নি, অলির বিয়ে অনুমতি ছাড়া বিয়ে হয়নি, এটা বিশুদ্ধ মতে বলছি। হানফি মাযহাব মতে কিন্তু আবার যদি মেয়ে সাবালক থাকে হয়ে যায়। তো এটা একটা ফিকহি অভিমত। এই জায়গায় আমরা ফতোয়া দিয়ে এটা বলবো না যে তাদের বিয়ে হয়নি। এই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে। যে আমার কাছে এসে বলবে যে জনাব আমি অলির অনুমতি ছাড়া বিয়ে করেছি, এটা কি হয়েছে কিনা, আমি শুধু তাকেই বলবো না, এটা হয়নি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হয়নি। কিন্তু যেই ফিকহি মত বলছে, কারণ তারা তাবিল করছে, তাবিলের কারণে এটাকে মানে আরেকজনের ফিকহি মতকে আমি ইনভ্যালিড করার জন্য অথরাইজড না, এটা মনে রাখতে হবে। আমার ইজতিহাদ তার ইজতিহাদকে বাতিল করবে না, এটা এই নিয়মগুলো কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি, এগুলো মনে রাখতে হবে। আল ইজতিহাদু লা ইয়ানকুদু ইজতিহাদান মিথলা, একজনের ইজতিহাদ অনুরূপ আরেকজনের ইজতিহাদকে বাতিল করে না। এই জন্যে আপনি যদি কোনো এক স্কুল অফ থটকে ফলো করেন, কোনো স্কলারকে ফলো করেন, সেই স্কলার সাথে সাংঘর্ষিক কোনো মতের ভিত্তিতে কেউ যদি সালাত পড়ে, তার সালাত হয়নি, এ কথাটা ভুল। এই জন্য আমাদের কোনো শায়েখকে, বড় বড় শায়েখ বিন বাজ সহ কাউকে আমরা দেখিনি যে তারা ওই মাযহাবের সালাত হয় না, ওর সালাত হয়নি, এরকম ফাতাওয়া দিয়েছেন। এটা ডেঞ্জারাস ফাতাওয়া, এবং যারা অন্তত সহি আকীদা মানহাজকে ফলো করছেন তারা এই ফাতাওয়া দেওয়ার কথা না। আচ্ছা, আপনি অলির সম্মতিতে বিয়ে করতে হবে আপনাকে আবার যদি করতে চান, আর যদি বিয়েটা ভ্যালিড থাকে, একটা তালাক হয় বা 2টো তালাক হয়, তাহলে আবার যদি বিয়ে করতে চান তালাকের পরে, ইদ্দতের পরে করতে পারবেন, এবং সেখানে আবারও অলির সম্মতি লাগবে। আচ্ছা, আজকে তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।